জুডো, তোমার মুখ দেখে কিন্তু মনে হচ্ছে যে তুমি হেজিটেট করছো। না, সত্যি যদি তোমার মধ্যে কোনো হেজিটেশন এখনো থেকে থাকে তাহলে কিন্তু আমি জবাদির মেয়ের এত বড় সর্বনাশ করতে পারবো না। দেখো জবাদি আমার অনেক দিনের চেনা মানুষ। আমি কখনো চাইবো না যে ওর বা ওর মেয়ের জীবনে কোনো সমস্যা আসুক আমাদের জন্য। হ্যাঁ, তা তো বটেই। তাই বলছি জুডো, যা করবে ভেবে চিন্তে করো। একটা কথা, তুমি কিন্তু আমাকে আগে জানিয়েছিলে যে তুমি রাজি আছো বিয়েতে। তুমি কিন্তু আমাকে বলেছিলে যে তুমি তোমার জীবনের এই অভিশপ্ত অধ্যায়টাকে ভুলতে চাও। জুডো বাবা, তুমি যদি না চাও যে তোমার জীবনটা একটা ছন্দে ফিরুক, তাহলে আমি বাইরে থেকে জোর করে তো সেটা কিছুতেই করতে পারবো না। আমি তোমার মা। আমি কিছুতেই সহ্য করতে পারছি না যে আমার ছেলের জীবনে এরকম একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাক। জানি মা। তাহলে তুমি কেন সব ঝেড়ে ফেলে এখনো উঠে দাঁড়াতে পারছো না জুডো? কেন এখনো হ্যাংওভার নিয়ে বসে আছো তুমি বলো? একবার ভেবে দেখো না, তোমার কি এইরকম একটা জীবন পাওয়ার কথা ছিল? এইরকম একটা জীবন কাটানোর কথা ছিল তোমার? তুমি একবার ভুল করেছো, কিন্তু এবার যখন আমি তোমাকে নিজের জীবনটা গুছিয়ে দিতে চাইছি, তুমি কিছুতেই মন থেকে সম্মতি দিতে পারছো না। কেমন যেন একটা গা ছাড়া ভাব। কেন জুডো? কে বললো মা? আমি তো মত দিয়েছি। আমি শুধু বলেছি তুমি যা ভালো বোঝো তাই হবে, ব্যাস। মা, আমি তোমার উপর ডিপেন্ড করতে চাইছি মা। আই জাস্ট ওয়ান্ট টু ডিপেন্ড আপন ইউ। মা, এটা কি আমার অন্যায়? তাহলে আমি এগোবো? এগো। এদিকে আয় না। মন থেকে বলছিস? আমি মন থেকেই বলছি। সত্যি তো? আমার উপরে এতদিন ধরে একটা পাষাণ ভার ছিল, আমি বাঁচলাম। শোন, আমি জানি আমার চেয়ে অনেক বেশি যন্ত্রণা তুই পাচ্ছিস জুডো, আমি সেটা বুঝি। কিন্তু কি করবো বল? সব মাই তো নিজের সন্তানকে সুখী দেখতে চায়, সুস্থ দেখতে চায়। মা হয়ে আমার সেই চাওয়াটাও তো অন্যায় নয়। না, অন্যায় কেন হবে? আমিও তো সুখী হতে চাই মা। আমিও তো চাই এই অন্ধকার থেকে আলোর দিকে ফিরতে। সেই জন্যই তো আমি এভাবে উঠে পড়ে লেগেছি ছোট। তোর
তোর এই কালো মুখ আমার আর দেখতে ভালো লাগে না। হ্যাঁ, মিমি রানীর সঙ্গে এমন ধারা ব্যবহার করা একদম চলবে না। যেখান থেকে পারো মিমি রানীকে ধরে আনো, যাও দেখিনি, যাও। আমার মনে হয় মেচকা ও বোধহয় জুটোদের বাড়িতেই গেছে। একবার শেষবারের মতো যদি হাতে পায়ে ধরে ওখানে থাকার ব্যবস্থাটা করতে পারে, তাই আর কি। না ভূমি, এ বাড়ির মেয়েদের আর যাই না থাকুক, আত্মমর্যাদাটা আছে, সেইটুকু শিক্ষা তার আছে। সে সমস্ত মান খুইয়ে সেখানে সে কখনোই যাবে না, সে আমি বেশ জানি। আর কথায় কথায় তোর মতো পয়সার গরমও দেখায় নেকো। হ্যাঁ, তুই কি আমাদের মিমি রানীকে তোর মতো ভেবেছিস নাকি? তোর মতো ভেবেছিস যে দিন রাত্রির অন্যায় করবে আর ধুপ ধুপ করে সবার পায়ে গিয়ে পড়বে? আমাদের মিমি রানী অমন ধারা মেয়ে নয় কো। সে না খেতে পেয়ে কেঁদে কেঁদে মরে যাবে, তবুও কারুর কাছে গিয়ে বলবে না যে আমাকে দয়া করো, আমাকে আশ্রয় দাও। হ্যাঁ, বাপ রে বাপ, একটা কথা থেকে এতগুলো কেন কথা আসছে আমি তো বুঝতে পারছি না। আমি সাধারণভাবে আমার একটা ধারণার কথা বলেছিলাম, সবাই মিলে খুঁজছে মেয়েটাকে, তাই আমি বললাম হয়তো ওখানেও যেতে পারে। তার জন্য তোমরা সবাই মিলে আমাকে এতগুলো কথা শোনাবে? কুড়ে কুড়ে নমস্কার তোমাদের সবাইকে। আর কোনোদিন যদি কোনো ব্যাপারে আমি একটাও কথা বলেছি, কোনোদিন যদি বলেছি, কি জানো ভূমি, হাজার কয়লা ধুলেও কখনো ময়লা যায় না, আর স্বভাব ওই জন্য কখনোই বদলায় না। মেজদা, তাহলে তুমি মেয়েটাকে খুঁজে যাবে না, আমি যাচ্ছি। ছোট, আমিও তাহলে তোমার সঙ্গে যাই বাবা। না না, আপনি ব্যস্ত হবেন না বাবা, আপনি বসুন, আমি দেখছি। কিন্তু ছোটন, আন্দাজি কোথায় খুঁজতে যাবি বলতো? তাহলে হাত আর গুইটা কি করে বসে থাকে ভালো দেখি নে। এই ভাই ভাই ভাই, আমি তোর সঙ্গে যাচ্ছি, আমাকে নিয়ে চল। রানা দিদি, জেদ করো না, আমি একটা কাজে বেরোচ্ছি, আমাকে কাজটা করতে দাও, দয়া করে জেদ করো না। ওমা মিমি, কোথায় গেছিলি মা? সবাইকে না জানিয়ে কেন গিয়েছিলি তুই? আমাদেরকে ছেড়ে কোথায় চলে গেছিলি? কোথায় গেছিলি? দিদি ভাই, এত বড় শাস্তি দিতে আছে আমাদের? আমাদের বয়স হচ্ছে না? হ্যাঁ, কত চিন্তা করছি বলো দিকে। ও মিমি, কোথায় গেছলি মা? একটা কাজের খোঁজে। আমার বাবা মা আমাকে ঝাঁটা লাথি মেরে দুবেলা ঠিক খেতে দিয়ে দেবে, কিন্তু আমার বাচ্চার দায় তো আর তাদের না। আর তাছাড়া যখন এ কথা জানা হয়েই গেছে, তার বাবা আর তার কোনো দায় নেবে না, তখন তো মা হিসেবে আমাকে কিছু না কিছু একটা করতে হবে। Sunday,